নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে স্নানের জলে মিশিয়ে দিন এই একটি জিনিস, প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে ফাল্গুন মাস অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ একটি সময়। বিশেষ করে এই মাসের বৃহস্পতিবারগুলো মা লক্ষ্মীর আরাধনার জন্য শ্রেষ্ঠ সময় হিসাবে গণ্য করা হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে স্নানের জলে কোন জিনিসটি মেশালে তা সৌভাগ্য এবং অর্থ আকর্ষণ করে। ফাল্গুন মাসের বৃহস্পতিবারে কিভাবে মা লক্ষ্মীর পূজা করবেন, এছাড়া মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে কোন জিনিসগুলি মাথায় রাখা উচিত। ফাল্গুন মাসের বৃহস্পতিবারে কোন কাজগুলি ভুলেও করবেন না। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। গ্রাম বাংলার ঘরে ঘরে মা লক্ষ্মী পূজার একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। হিন্দু ধর্মে ফাল্গুন মাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মাসে ভগবান শিব, দেবী পার্বতী এবং ভগবান কৃষ্ণের উপাসনা করলে জীবনের দুঃখ কষ্ট দূর করা যায় বলে মনে করা হয়। এতে তাদের আশীর্বাদ লাভ করা যায়। ফাল্গুন মাস দান ধ্যান করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। তদুপরি এই মাসে কিছু নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, অন্যথায় জীবনে নেতিবাচকতা বৃদ্ধি পায়। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণের ৩টি রূপের পূজা করার বিধান রয়েছে: শিশুরূপ, যুবরূপ এবং গুরু কৃষ্ণরূপ। বলা হয় যে ফাল্গুন মাসে যে ব্যক্তি সত্য হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। যারা সন্তানের সুখ পেতে চান তাদের জন্য এই মাসে বালগোপালের পূজা অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়। সুখী বিবাহিত জীবনের জন্য এই মাসে কৃষ্ণের যুবরূপের পূজা করা উচিত। একই সাথে গুরুরূপে শ্রীকৃষ্ণের পূজা করলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়। বাঙালির হিন্দু সংস্কৃতিতে ১২ মাসে ১৩ পার্বণ প্রচলিত থাকলেও ফাল্গুন মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়। ফাল্গুন মাসের প্রতিটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ পূজার আয়োজন করা হয়। এই পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের কৃষিভিত্তিক সমাজের কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। ফাল্গুন মাসের বৃহস্পতিবারের মাহাত্ম্য। ফাল্গুন মাসের বৃহস্পতিবারকে কেন এত বিশেষ মনে করা হয়? এর পিছনে গভীর ধর্ম ও সামাজিক কারণ রয়েছে। সনাতন ধর্মমতে দেবী লক্ষ্মী হলেন সম্পদ, সমৃদ্ধি এবং সৌন্দর্যের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুসারে এই মাসেই দেবী লক্ষ্মী মর্তলোকে বিচরণ করেন এবং ভক্তদের ভক্তি পরীক্ষা করেন। বৃহস্পতিবার বা লক্ষ্মীবার এমনিতেই দেবীর প্রিয় দিন, আর এই দিনে যখন দেবী ধান্যলক্ষ্মীর রূপে প্রতিটি ঘরে পূজা পান তখন তার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। মনে করা হয় যারা এই ফাল্গুন মাসের বৃহস্পতিবার নিষ্ঠার সাথে ব্রত পালন করেন তাদের সংসারে সারা বছর অন্নের অভাব হয় না এবং আর্থিক সংকট দূর হয়। এছাড়া এই মাসে বৃহস্পতিবারে ব্রত পালন করলে পারিবারিক অশান্তির হ্রাস পায় এবং মনে শান্তি বিরাজ করে। মা লক্ষ্মী কেবল ধনের দেবী নন, তিনি চঞ্চলা, অর্থাৎ যেখানে নিয়ম শৃঙ্খলা এবং শুদ্ধতা থাকে না সেখান থেকে তিনি বিদায় নেন। ফাল্গুন মাসের এই পুণ্য লগ্নে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে এবং তার আশীর্বাদ চিরস্থায়ী করতে প্রতিটি মানুষের কিছু বিশেষ কথা মনে রাখা উচিত। এগুলি কেবল বাহ্যিক নিয়ম নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির পথ। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কোন বিষয়গুলো মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে সাহায্য করে। ১. গৃহের পরিচ্ছন্নতা ও গুছিয়ে রাখা। মা লক্ষ্মী সেই গৃহেই অবস্থান করেন যা পরিষ্কার এবং সুশৃঙ্খল। মনে রাখবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যোদয়ের পর দীর্ঘ সময় ঘুমিয়ে থাকা অলক্ষ্মীর প্রতীক। ভোরবেলা ঘর পরিষ্কার করে দরজা খোলা রাখলে দেবীর আশীর্বাদ প্রবেশ করে। সন্ধ্যাবেলা ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। প্রতিটি ঘরে, বিশেষ করে ঠাকুর ঘরে এবং তুলসী তলায় প্রদীপ বা আলো জ্বালানো আবশ্যক। এঁঠো বাসন রাতে রান্নাঘরে ফেলে রাখা উচিত নয়, এটি গৃহের শ্রী নষ্ট করে। ২. বাক সংযম ও মিষ্ট ভাষণ। মা লক্ষ্মী অত্যন্ত শান্তপ্রিয়।
যে বাড়িতে সবসময় চিৎকার চেঁচামেচি বা উচ্চস্বরে ঝগড়া হয় সেখানে তিনি অবস্থান করেন না। কাউকে ছোট করা বা কারো মনে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয়। বিশেষ করে বাড়ির বড়দের এবং নারীদের সম্মান করা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ উপায়। শঙ্খধ্বনি বাড়ির পরিবেশ শান্ত রাখতে এবং নেতিবাচক শক্তি দূর করতে প্রতিদিন বা অন্তত প্রতি বৃহস্পতিবার 3 বার শঙ্খ বাজানো উচিত। 3. অপচয় রোধ। লক্ষ্মী মানে শ্রী বা সম্পদ। সম্পদের অপচয় মা লক্ষ্মীকে অত্যন্ত রুষ্ট করে। থালায় খাবার ফেলে রাখা বা অন্যের অপমান করা উচিত নয়। অন্ন মা লক্ষ্মীর প্রতীক, তাই চাল বা অন্যের অপচয় করা মহাপাপ হিসেবে গণ্য হয়। অতিথি বৎসল ও দানশীলতা। সনাতন ধর্মে অতিথি দেবো ভব বলা হয়েছে। ভিক্ষুক বা অতিথি বাড়ির দ্বারে কেউ সাহায্য প্রার্থনা করতে এলে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে বৃহস্পতিবারে সাধ্যমতো দান করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। পশু পক্ষীর সেবা। পিঁপড়ে, পাখি বা গরুকে খাদ্য প্রদান করা লক্ষ্মী নারায়ণের সেবা করার সমান পুণ্য দেয়। মানসিক স্বচ্ছতা ও ভক্তি। কেবল পূজার উপাচার নয়, মনের ভাবই আসল। নিজের মনের অহংকার ত্যাগ করতে হবে। আমার অনেক আছে, এই অহংকার যেখানে থাকে সেখান থেকে লক্ষ্মী বিদায় নেন। যা আছে তাই ঈশ্বরের দান, এই কৃতজ্ঞতা বোধ মনে রাখা জরুরি। চঞ্চল মন নিয়ে পুজো করলে ফল পাওয়া যায় না। শান্ত মনে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ বা তার নাম জপ করা উচিত। নারীর সম্মান রক্ষা। শাস্ত্রে বলা হয়েছে, যত্র নারীস্তু পূজান্তে রমন্তে তত্র দেবতাহা, অর্থাৎ যেখানে নারীরা সম্মানিত হন সেখানে দেবতারা বাস করেন। বাড়ির মা, বোন বা স্ত্রীকে দেবী লক্ষ্মীর স্বরূপ মনে করা হয়। তাদের চোখের জল ও দীর্ঘশ্বাস যে পরিবারে পড়ে সেখানে অলক্ষ্মীর বাস হয়। তাই পরিবারের নারীদের খুশি রাখা লক্ষ্মী লাভের অন্যতম চাবিকাঠি। ফাল্গুন মাস যেহেতু সমৃদ্ধির মাস, তাই এই মাসে বৃহস্পতিবারগুলোতে ঘর থেকে চাল বা নগদ টাকা কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটি নিজের সৌভাগ্যকে অন্যকে দিয়ে দেওয়ার প্রতীকী অর্থ বহন করে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দামি গয়না বা আড়ম্বরপূর্ণ পুজোর চেয়ে বেশি প্রয়োজন শুদ্ধ জীবনযাপন। আপনার আচরণ যদি পরোপকারী, শান্ত এবং সংযত হয়, তবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে অবস্থান করেন। ফাল্গুন মাসের বৃহস্পতিবারগুলোতে এই কথাগুলো মনে রেখে চললে আপনার জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠবে। ফাল্গুন মাসের বৃহস্পতিবার এইভাবে মা লক্ষ্মীর পূজা করুন। মা লক্ষ্মীর আরাধনা খুব আড়ম্বরপূর্ণ হতে হবে এমন কোনো মানে নেই। দেবী লক্ষ্মী অল্পতে সন্তুষ্ট হন, যদি সেখানে ভক্তি ও শুদ্ধতা থাকে। ফাল্গুন মাসের বৃহস্পতিবারগুলোতে নিচের পদ্ধতি অনুসরণ করে পুজো করলে শুভ ফল লাভ করা যায়। 1. গৃহ ও পুজোর স্থান পরিষ্কার করা। বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। এরপর পুরো ঘর, বিশেষ করে পুজোর স্থানটি গঙ্গা জল দিয়ে পবিত্র করে নিতে হবে। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন, তাই বাড়ির আনাচে কানাচে যেন কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি। 2. আলপনা অঙ্কন। লক্ষ্মী পূজার অন্যতম প্রধান অঙ্গ হল আলপনা। বাড়ির প্রবেশদ্বার থেকে পূজার আসন পর্যন্ত আলপনা আঁকা হয়। এটি দেবীকে আহ্বান করার একটি প্রতীক ও পদ্ধতি। চালের গুঁড়ো দিয়ে শঙ্খ, পদ্ম এবং ধানের ছড়ার আলপনা দেওয়া অত্যন্ত শুভ। 3. ঘটস্থাপন। পূজার আসনে একটি তামার বা মাটির ঘটে গঙ্গাজল ভরে তার ওপর আম্রপল্লব এবং একটি ডাব বা কলা স্থাপন করতে হয়। ঘটে সিঁদুরের তিলক কেটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। লক্ষ্মীর পাটের ওপর একটি নতুন কাপড় বিছিয়ে তার ওপর লক্ষ্মী প্রতিমা বা সরা স্থাপন করতে হয়। মা লক্ষ্মীর পূজায় অবশ্যই একটি ধানের ছড়া রাখা আবশ্যক। 4. পূজার উপকরণ ও নৈবেদ্য। পুজোয় ফুল, চন্দন, ধূপ ও দীপ জ্বালাতে হবে। মা লক্ষ্মীকে সাদা বা লাল ফুল নিবেদন করা ভালো। নৈবেদ্য হিসাবে বাতাসা, পিলুয়া এবং বিভিন্ন মৌসুমি ফল অর্পণ করতে হয়। 5. ব্রতকথা পাঠ ও আরতি। পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালি বা ব্রতকথা অত্যন্ত মনোযোগ সহকারে পাঠ করতে হবে। পাঁচালি পড়ার সময় যেন কোনো উচ্চস্বর বা অশান্তি না হয়। পাঠ শেষে শঙ্করধ্বনি ও ধূপ দীপ দিয়ে আরতি সম্পন্ন করতে হবে। আরতি শেষে প্রসাদ সকলকে বিতরণ করে নিজে গ্রহণ করতে হয়।
ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার অত্যন্ত পবিত্র এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ সময়। শাস্ত্রমতে এই বিশেষ তিথিতে স্নানের সময় জলের সাথে নির্দিষ্ট প্রাকৃতিক উপাদান মিশিয়ে স্নান করলে দেহের নেতিবাচক শক্তি দূর হয় এবং ভাগ্য সুপ্রসন্ন হয়। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলে মনে করা হয়। হলুদকে সনাতন ধর্মে পবিত্রতা, সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর অন্যতম প্রিয় বস্তু হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতিদেব এবং দেবী লক্ষ্মী উভয়েরই প্রিয় রং হলুদ, তাই এই দিনে হলুদ মিশানো জলে স্নান করলে নিম্নোক্ত সুফলগুলো পাওয়া যায়। 1. অর্থ ও সৌভাগ্য লাভ। হলুদ সমৃদ্ধির প্রতীক। মনে করা হয় বৃহস্পতিবার হলুদ জলে স্নান করলে কুষ্টিতে বৃহস্পতি গ্রহের অবস্থান মজবুত হয়। বৃহস্পতি গ্রহ শক্তিশালী হলে জাতকের অর্থলাভের পথ প্রশস্ত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। 2. নেতিবাচক শক্তি দূর করা। হলুদের প্রাকৃতিক গুণাগুণ শরীরের জড়তা এবং মনের কালেমা দূর করতে সাহায্য করে। এটি শরীরকে শুদ্ধ করে, যার ফলে মা লক্ষ্মীর আরাধনায় একাগ্রতা বাড়ে। 3. পারিবারিক সুখ। এই নিয়মে স্নান করলে দাম্পত্য জীবনে সুখ বজায় থাকে এবং পারিবারিক অশান্তি দূর হয়। কিভাবে করবেন? স্নানের বালতির জলে সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন। স্নানের সময় মনে মনে মা লক্ষ্মীকে স্মরণ করুন। স্নান শেষে পরিষ্কার এবং সম্ভব হলে হলুদ বা হালকা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মী পূজায় বসুন। ফাল্গুন মাসের মাহাত্ম্য অনুযায়ী এই ছোট ছোট নিয়মগুলো ভক্তিভরে পালন করলে সংসারে ধনের অভাব হয় না এবং মা লক্ষ্মী চিরস্থায়ী হয়। ফাল্গুন মাসের বৃহস্পতিবার কেবল একটি বার নয়, এটি আমাদের সংস্কৃতির এক গভীর আধ্যাত্মিক উদযাপন। এই মাসে মা লক্ষ্মীর আরাধনা করার অর্থ হল প্রকৃতির গানকে শ্রদ্ধা জানানো এবং নিজের জীবনকে সুশৃঙ্খল ও পবিত্র করা। ভক্তি, নিষ্ঠা এবং সঠিক নিয়ম পালনের মাধ্যমে যদি আমরা দেবীকে আহ্বান করি, তবে অবশ্যই আমাদের সংসারে সুখ, শান্তি এবং শ্রী বজায় থাকবে। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং নির্মল মনই মা লক্ষ্মীর শ্রেষ্ঠ আসন। ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে ভুলেও করবেন না এই 5টি কাজ। ফাল্গুন মাসের বৃহস্পতিবার অত্যন্ত সংবেদনশীল। শাস্ত্রমতে এই দিনে কিছু ভুল কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং ঘরের শ্রী নষ্ট হতে পারে। নিচে বর্জনীয় কাজের কথা আলোচনা করা হলো। 1. ঝগড়া বিবাদ বা কটু কথা বলা। লক্ষ্মীবার শান্তি ও ধৈর্যের দিন। এই দিনে বাড়ির সদস্যদের মধ্যে কোনো রকম ঝগড়া, চিৎকার বা একে অপরকে কটু কথা বলা একেবারেই উচিত নয়। যেই ঘরে অশান্তি থাকে, মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করে। তাই এই দিন শান্ত থাকতে হবে এবং সবার সাথে নম্র ব্যবহার করতে হবে। 2. বাড়ি থেকে চাল বা টাকা ধার দেওয়া। বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন হওয়ার কারণে এই দিন ঘর থেকে কাউকে চাল, টাকা বা মূল্যবান কোনো বস্তু ধার দেওয়া নিষিদ্ধ। মনে করা হয় এই দিন ঘর থেকে লক্ষ্মী বা সমৃদ্ধি অন্যকে দিয়ে দিলে নিজের শ্রী কমে যায়। বিশেষ করে সূর্যাস্তের পর কাউকে কোনো কিছু দেওয়া থেকে বিরত থাকুন। 3. চুল বা নখ কাটা এবং ক্ষৌরকর্ম। সনাতন রীতি অনুযায়ী বৃহস্পতিবারে চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটা অশুভ বলে গণ্য করা হয়। ফাল্গুন মাসের বৃহস্পতিবার এই নিয়মগুলো আরও কঠিনভাবে পালন করা হয়। মনে করা হয় এই কাজগুলো করলে আয়ু এবং ঐশ্বর্য হ্রাস পায়। 4. আমিষ আহার গ্রহণ। ফাল্গুন মাসের বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার এই দিন বর্জনীয়। শুদ্ধ চিত্রে সাত্ত্বিক আহারের মাধ্যমে দেহের এবং মনের পবিত্রতা বজায় রাখা জরুরি। নেশাজাতীয় দ্রব্য ও ধূমপান থেকে এই দিন দূরে থাকা উচিত। 5. ঘর অন্ধকার রাখা ও অবেলায় ঘুমানো। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘর অন্ধকার রাখা অত্যন্ত অশুভ। সন্ধ্যার সময় প্রতিটি ঘরে প্রদীপ বা আলো জ্বালিয়ে দিতে হবে। এছাড়া দিনের বেলা বা সূর্যাস্তের সময় ঘুমানো উচিত নয়। অলসতা ও অন্ধকার দারিদ্রতার প্রতীক, যা মা লক্ষ্মী অপছন্দ করে। পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির অতিরিক্ত কিছু উপায়। ফাল্গুন মাসের এই বিশেষ তিথিগুলিতে আপনি চাইলে আরও কিছু কাজ করতে পারেন, যা আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আনবে। লক্ষ্মীনারায়ণের একত্রে পূজা। লক্ষ্মী একা পূজিত হতে পছন্দ করেন না, তাই যেখানে মা লক্ষ্মীর পূজা হবে সেখানে ভগবান নারায়ণের ছবি বা মূর্তি রাখা উচিত। এতে ঘরের লক্ষ্মী স্থির হয়। দান ধ্যান। ফাল্গুন মাসের বৃহস্পতিবার কোনো অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। এটি আপনার সঞ্চিত কর্মফলকে উন্নত করে। তুলসী তলায় প্রদীপ দেওয়া।
প্রতিদিনের মতো বৃহস্পতিবারের সন্ধ্যায় তুলসীতলায় ঘি বা তেলের প্রদীপ জ্বালাতে হবে এবং তুলসী দেবীর চারপাশ 3 বার প্রদক্ষিণ করতে হবে। কুবের মন্ত্র জপ। মা লক্ষ্মীর পূজার পাশাপাশি কুবের মন্ত্র বা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করলে আর্থিক বাধা দূর হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।